ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আর এখন বাজে হচ্ছে সকাল 10টা 5। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে মেয়েদের স্কুল ছুটি, কারণ আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, সেই কারণে আজকে ওদের স্কুল ছুটি দিয়েছে। আর কালকেও ছুটি আছে, কারণ পরীক্ষা ওদের 28 তারিখ থেকে, সে কারণে শুক্রবার ছুটি দিয়েছে পরীক্ষার প্রস্তুতির জন্য। আর শনি রোববার তো এমনি ছুটি থাকে, কিন্তু সোমবার যে কী করবে সেটা কোনো নোটিশ দেয়নি, সেটা পরে জানিয়ে দেবে হয়তো, জানি না। আর আজকে সকালবেলায় রং করা হবে ঘরে, আমাদের তো ঘরে রং করা হবে, রং করা হয়নি। তো সেই কারণে রঙের যে রং করবে সেই কাকু এসেছিলেন, তো ওনার সাথে কথা হয়েছে আমার, মানে তোমাদের দাদাভাইয়ের সাথে কথা হয়েছে। তো কথা বলে গেছে, এবার কবে থেকে কি করবে কিছু, মানে আমার বর তো সকালবেলা কাজে যায়নি, তখনই এসেছিলেন। তো তখন কথা হয়েছে, সেইভাবে কথা হয়নি, বিকালে আবার আসবে। তো দেখা যাক কবে থেকে কি করে, সেই সব বুঝে শুনে আমাদের আবার ঘরটা পরিষ্কার করতে হবে। মানে এই ঘরটা তো ফাঁকা না করলে রং করতে পারবে না, জিনিসপত্র সব কিছু সরানো হবে না, কারণ কি এগুলো থাকবে। শুধু খাটটা হয়তো নিয়ে যাব অন্য ঘরে, যেখানে যাব সেখানে হয়তো খাটটা নিয়ে যাব আর টিভিটা নিয়ে যাব, আর কিচ্ছু নেব না, কারণ এত মালপত্র বারবার টানা হিস্ট্রা করা তো সম্ভব না। তো সেই কারণে এগুলো থাকবে, এগুলো ঢাকা দিয়েই কাজ করা হবে। আর তো দেখা যাক কবে থেকে কাজবাজ করা হয়, শুরু হয় কবে থেকে জানি না, সেই সব পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর ওদিকে রান্না হচ্ছে, রান্না করেছি হচ্ছে ডাঁটা, লাল শাকের ডাঁটাগুলো রেখে দিয়েছিলাম, সেই ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি করেছি, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু পটল দিয়ে তরকারি। আর মেয়ে ওদিকে খেলা করছে এখন, আর আমি এদিকে কাজবাজ করছি, এখন বিছনা গুছাবো। তো চলো কাজবাজ সেরে নিয়ে ওর পরে আসছি। হাওয়া দিচ্ছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে। এরকম হাওয়া যদি সবসময় দেয় না গরমকালে, সত্যি সত্যি দারুণ লাগে। দেখো কি সুন্দর লাগছে, এখান থেকে সিনটাও হেভি লাগছে, মানে ভিউটাও ভালো লাগছে এখান থেকে, তাই না? জানলা ধারে বসে আছি আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এই যে মেয়ে ঘুমাচ্ছে ওদিকে, ওই যে মেয়ে ঘুমাচ্ছে আর আমি জানলা ধারে বসে আছি। আমিও শুয়েছিলাম, তারপরে ঘুমিয়ে পড়বো। আর ওইদিকে অনেকগুলো কাজ আছে। খারকোল না ঘ্যাটকোল কী বলে, সেই পাতা এনেছে, দু বান্ডিল এনেছে, সেইগুলোকে বেছে রাখতে হবে। একটাই বেছে রাখবো, একটাই করব, কারণ দুটো করব না একসাথে, তাহলে অনেকটা হয়ে যাবে। আর আমাদের গাছের পেঁপেগুলো যেন কিছুতেই পাকছে না, কি জানি কি হয়েছে, কিছুতেই গাছের পেঁপেগুলো পাকছে না। সেদিনকে চালের ড্রামের মধ্যে 3-4 দিন রেখে দিয়েছি, তাও পাকিনি। তারপরে সেটাকেও রান্না করে খাওয়া হয়েছে। কি আর বলবো বলো, না পাকলে কিছু করার নেই। তো লস্যি খাওয়া হয়েছে, আর কিছু খাওয়া হয়নি। তো লস্যি খেলে যদিও বা পেট ভরে না, তবুও লস্যি খাওয়া হয়েছে, আর কিছু খাওয়া হয়নি। আর এখন বাজে হচ্ছে 8:30, মেয়ে পড়তে বসেছে আর আমি রুটি করবো সন্ধ্যাবেলা, যেহেতু কিছু খাওয়া হয়নি তো সেই কারণে ভাবলাম তাড়াতাড়ি রুটি করে নিই, তাহলে রুটি খেয়ে নেবো। একটা যে খিদা পাচ্ছে ওই জন্য আসলে একটা রুটি করে খেয়ে নিই। তো তারপরে মেয়ে পড়ছে, ওদিকে পড়ুক। আর বর বেরিয়েছে একটু, আর আমি এখন রুটি করবো। তো চলো রুটি করে নিই। আর ওদিকে না কীর্তন হচ্ছে, ওই কারণে আমি ভিডিও করতে পারছি না, কীর্তনের আওয়াজটাই চলে আসছে পুরো। তো যাই হোক, চলো পরে আবার কথা বলবো। তো এদিকে দেখো রুটি করা হয়ে গেছে, আর আমি তো সন্ধ্যাবেলা থেকেই বলছিলাম যে তাড়াতাড়ি রুটি করে নেবো, কারণ খিদা পাচ্ছে, যেহেতু সন্ধ্যাবেলা লস্যি খেয়েছি সেই কারণে খিদা পাচ্ছে। তো সেই কারণে তাড়াতাড়ি রুটি করতে বসে গেছিলাম। আর আটা মাখা কমপ্লিট হয়ে গেছে। আমার বরকে যেহেতু আমি বলেছিলাম যে আমার খিদা পাচ্ছে, তো ও যেহেতু বেরিয়েছিল সেই কারণে আসার সময় আবার দেখি ফুচকা নিয়ে এসছে আর কালকের জন্য কিছু সবজি নিয়ে এসছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখে দেখো বেগুন এনেছে আর কুমড়ো এনেছে। কুমড়োটা এনেছে না ভালো দেয়নি, ও বুঝতে পারেনি না কি জানে। তো কুমড়োটা ভেবেছিলাম যে পুঁই শাক দিয়ে পরশুদিন খাবো, কিন্তু থাকবে না, এটাকে কালকেই রান্না করতে হবে। কেমন দেখো, মানে কালো কালো হয়ে গেছে, কেমন একটা হয়ে গেছে, এটা থাকবে না। তো আজকে আপাতত থাক, কালকে সকালে কেটে রান্না করবো। এখন আর সময় নেই, রাত্রির হয়ে গেছে, এখন আর কাটবো না, ভালো লাগছে না। আর এদিকে দেখো বেগুনগুলোও এনেছে শুটকা। আমি ওকে বলছি তুমি কোথা থেকে এনেছো এরকম বেগুন, এরকম কুমড়ো? বলছে কোথাও কিছু পাচ্ছিলাম না, ভাবলাম কুমড়ো দিয়ে রাত্রে আলু দিয়ে তরকারি করে রুটি দিয়ে খাওয়া হবে। এদিকে যে আজকে পটল চিংড়ি করেছি সেটাও ভুলেই গেছে। মানে ওকে তো সকালবেলা পটল চিংড়ি দেওয়া হয়নি, শুধু পটল আলুর তরকারি করেছিলাম নিরামিষভাবে, সেটা দেওয়া হয়েছে। কিন্তু পরে যে আমি চিংড়ি মাছটা বেছে ভেজে দিয়েছি ওর খেয়ালই নেই, ও ভাবছে হয়তো কিছু নেই, তো সেই কারণে আবার কুমড়োটা নিয়ে এসেছিলো। তো চলো এগুলো রেখে দিই, আর পরে আবার আসছি। রং মিস্ত্রি যে কাকু আসার কথা ছিল সে আর বিকালবেলা আসেনি। তো সকালবেলা কথা বলে গেছিল আর বলেছিল বিকালবেলা আসবে আর কথা বলবে, মানে তখন তো আর কথা হয়নি, বর কাজে যাওয়ার সময় তখন বেশি কথা হয়নি। তো বলেছিল বিকালবেলা আসবে, কিন্তু আসেনি, কালকে সকালে আসার কথা আছে। তো দেখা যাক কালকে সকালে আসুক কি করে।
আবার শুনলাম কালকে থেকে নাকি কাজে হাত দেবে, দেখা যাক কী করে। তো অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।